তোরা যে যাহাই কর ও চাচা কোনো দোষ নাই চাচা হইতে আসো। চাচা তোমার বাড়িতে গেলাম তো ডাকতি। তুমি কি ডাকো? তা কি কাজে গেলে হাদি বাড়ির পর ডাকতি? ও চাচা তোমার ডাকতে গেলাম, বাড়ি গেলাম যে বাড়িতে বললাম ওই তামুকের ভুইতে তোমার চাচা রয়েছে। বেগানা পুরুষ বাপু বাড়ির পর কি করতে গিয়েছো? তোমার সাথে কথা ছিল চাচা, আসবো নাকি? কথা আসতে আবার বাকি রাখলে কই? তুমি বাবু গুয়ের ছেলে নাই গো? হ্যাঁ গো চাচা আমি গুয়ের ছেলে, তো তোমার কাছে আসলাম বাবু একটা কথা বল। তো কি কথা ছিল বাবু একটু বলো শুনি। আবার বোঝোই তো বাবু ব্যস্ত মানুষ সবসময়, আমি আবার মাঠে ঘাটে থাকি, বাড়ি থাকতে পারি না, মাঠে ঘাটে কাজ নিয়ে থাকি। কি দরকার ছিল বলো বাবু। বাবু আমার এই যে ছোট ছেলে আছে, তো ছোট ছেলের মুসলমান দিতে হবে, তো ওই বাড়ির মেয়ে ছেলে বাবু বুঝলো যে বাড়ির অনুষ্ঠান দিতে হবে বাবু, ওই জন্য আমি তোমার কাছে চাইছিলাম একটু দাওয়াত। তা বাবু তুমি আইছো দাওয়াতের বিষয়, তা আমি খুশি হয়েছি। আসলে আমি তো একটা সম্মানীয় লোক হিসাবে সবাই আমার কিন্তু একটু মানে, আমার আশেপাশে একটু সম্মান আছে আর কি, মানে দাওয়াত তুমিও দাও, অন্যান্য লোকও দেয়। প্রভাবশালী বেশি লোক হলে আমার আবার দাওয়াত দেয় না। তোমাদের গ্রাম অঞ্চলের মন্ডল হিসাবে তোমরা মানুষ যখন, তা তোমার দাওয়াত বাবু আমি কবুল করলাম, কিন্তু এর মধ্যে একটা কথা থেকে যাচ্ছে বাবু। ওই বাড়ি যদি তুমি গান বাজনা করে রাত বিরাত মাটি কাঁপাবা, সেই বাড়ি যাই আমি দুটো নুন ভাত খাবো, আমি কিন্তু হারাম কাজের সাথে থাকি না, এটা তোমার বোঝা লাগবে। তুমি এখন দেখো বাবু আনন্দুল্লাহ যাই করো, বাড়ি হারাম কোনো কাজ করতে পারবা না। তা চাচা কথা তো বুঝলাম, হারাম কাজে থাকো না, এই যে আবাদটা করো চাচা কিসের? আবাদ বাবু এই তামুকের খ্যাত করি বুঝেছো, একটু পয়সা বেশি হয় তো বাড়ির মেয়ে ছেলে মানে না, তামুকের খ্যাতটা একটু করি। তামুক দিয়ে কি তৈরি হয় চাচা? তামুক দিয়ে বাবু ওই বিড়ি সিগারেট বানাই শুনেছি, ওটা আমি তো আবার হারাম জিনিস খাই নে। বিড়ি সিগারেট বানায়, আবার এমনও শুনেছি বিদেশি কোম্পানি নাকি এটা দিয়ে ক্যান্সারের ওষুধ বানায়। তা চাচা হাদিস কোরআন তো ভালোই জানো, এই বিড়ি সিগারেট হারাম না হালাল? বাবু আমিও শুনেছি হাদিসে বিড়ি সিগারেট হারাম, আমি তো আর বিড়ি সিগারেট বানাইনি, আমি তামুকের চাষ করি। এটা দিয়ে বিষ বানাইলো আর কি বানাইলো ওটা তো আমার দরকার নেই। আমি বাবু হারাম হালাল সবসময় মাইনি চলি, বিড়ি সিগারেট কিন্তু আমি বানাই না বুঝেছো। চাচা কথা তো ঠিকই আছে, তোমার কথা সবই ঠিক আছে, ওই কথার উপর ভিত্তি করে আমার বাড়ির গান বাজনা তো বাবু আমি বন্ধ করতে পারছি। এখন গান বাজনা বন্ধ করলে বাবু ও বাড়ির অনুষ্ঠানও বন্ধ হয়ে যাবে। তোমার বিটার বোঝা কেরাম তুমি তো ভালোই জানো। তা বাবু তুমি কি বলতে চাইছো? এখন আমার যদি দাওয়াতে বাবু নিতে চাও, তোমার গান বাজনা বন্ধ করা লাগবে, আর না হলে কিন্তু তোমার বাড়ি আমি দাওয়াতে যাচ্ছি। চাচা তোমার কথাই রাখলাম, তাহলে সব বন্ধ করে দিলাম। কই গেলি রে প্রাণে? তা বাবু আমি খুব খুশি হয়েছি যে তুমি যে আমার কথা শুনে বাবু গান বাজনা বন্ধ করে দিলে, তোমার পর আমি খুব খুশি হয়েছি। কাল তোমার বাড়ি দাওয়াতে আমি বাবু যাচ্ছি। না চাচা তোমার মনে হয় কোনো ভুল হচ্ছে, আমার বাড়ির অনুষ্ঠান গান বাজনা বন্ধ করিনি, তোমার দাওয়াতই বন্ধ করে দিলাম। কাল আমার বাড়ি তোমার আশা লাগবে না। চাচা গেলাম। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট, কোন কারণে